জি একটা বৃহত্তম প্রতিষ্ঠানকে ওয়াহাবিদের প্রতিষ্ঠানে তওবাত লাগাতে এদের দ্বিধাবোধ মনে হয় না, কারণ যাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে দুনিয়ার আপামর জনসাধারণের কাছে বাহবার মনোরঞ্জনের পাত্র হওয়ার জন্য আবাই কখনো কাফের ফতোয়া দিল, জি কখনো আমিরুস শয়তান, জি মিথ্যাচারিতার তহমা গোটা বাংলাময় প্রচার করলো, কখনো জামিয়া নামক বৃহৎ প্রতিষ্ঠানকে ওয়াহাবিদের প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করলো। আবাই এরপরেও তাদের থেকে সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে শোনা যায় যে ওটা হলো ওয়াহাবিদের মাদ্রাসা। কখনো সমাজের মাটিতে জি যে জামিয়া রহমানিয়া থেকে শত শত হাফেজ, শত শত মাওলানা, শত শত মুফতি একটা বছর অতিক্রম করার পরে ভাই সেই মাদ্রাসাতে ফারেক হচ্ছে, যেখানে রাসূলের শিক্ষা দেওয়ার জন্য বাপ ছেড়ে মা ছেড়ে জি গ্রামের মহব্বত আর ভালোবাসা সবকিছু কুরবানি করে যে মাদ্রাসায় আল্লাহর সাথে তাআল্লুক এবং রাসূলকে চেনা বা জানার একটা মাধ্যম, সেই মাদ্রাসাকে আজ বলা হচ্ছে ওয়াহাবিদের মাদ্রাসা। অতএব মনে রাখবেন এদের কথা মিষ্টি কিন্তু কাজকাম ভাই নমরুদ এবং ফেরাউনের মতো। সোনার মানিকেরা, ও জন যুবকেরা, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন মান আহাব্বা দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন সাহাবা শুনে রাখো, মান আহাব্বা দুনিয়া, যারা দুনিয়াটাকে মহব্বত করবে, দুনিয়া 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 যারা করবে, যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ওয়াসুররা বিহা, আর ওই দুনিয়া দ্বারা আনন্দ উপভোগ নেওয়ার চেষ্টা করবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন যাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার হৃদয় হতে পরকালের ভয় ভীতি দূরীভূত করে দেবেন। স্পষ্ট হাদিস, রাসূল বলছে যারা দুনিয়ার প্রতি মজিয়া যাবে, দুনিয়ার প্রতি যারা আসক্ত হবে, ভাই আল্লাহ তাদের হৃদয় হতে পরকালের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, আল্লাহর সামনে একদিন যে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে সবকিছু যে হিসাব দিতে হবে, আল্লাহর নবী বলে গেছে এরা সেই সমস্ত কথা বলা ভুলে যাবে। এজন্যই একটা মানুষকে কাফের বলতে এদের দ্বিধাবোধ মনে হয় না। জি একটা বৃহত্তম প্রতিষ্ঠানকে ওয়াহাবিদের প্রতিষ্ঠানে তওবাত লাগাতে এদের দ্বিধাবোধ মনে হয় না, কারণ যাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে দুনিয়ার আপামর জনসাধারণের কাছে বাহবার মনোরঞ্জনের পাত্র হওয়ার জন্য আবাই কখনো কাফের ফতোয়া দিল, জি কখনো আমিরুস শয়তান, জি মিথ্যাচারিতার তহমা গোটা বাংলাময় প্রচার করলো, কখনো জামিয়া নামক বৃহৎ প্রতিষ্ঠানকে ওয়াহাবিদের প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করলো। আবাই এরপরেও তাদের থেকে সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে শোনা যায় না। কথা শুনছেন? এরপরেও তাদের থেকে সূরা ফাতিহা মাখরাজ সহি তাদের থেকে শোনা যায় না, অথচ তারা কোরআনের অপব্যাখ্যা সমাজময় করছে।